আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও ভালো আছি। আমি আজ চলে আসছি আমার বাবার বাড়ি বেড়াইতে। তো এই মরিচ গাছটা আমি নিজের হাতে লাগাইছিলাম। তো সেটা দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। অনেক মরিচ আসছে গাছে, অনেক ফুলও ফুটছে। তো আমার মা বলল এই গাছ থেকে অনেক মরিচ খাওয়াও হইছে। তো ওই তো দেখেন আম গাছে কি সুন্দর মোরগ আর মুরগি বসে আছে। তো ঝুম করে দেখালাম। তো ক্যামেরাটা আমার অত ভালো না, তবুও ভিডিও করে রাখছি দূর থেকেই। আমার কাছে অনেক ভালো লাগলো। আর এই তো দেখেন হাঁস, যেহেতু এখন হাল চাষ হচ্ছে, তো খেতে খামারে এরকম অনেক হাঁস দেখা যাবে। আর এই তো জমিতে এখন ধান লাগানো হচ্ছে। এটি কি ধান বলে আমি জানি না। আর এই তো মটর, এটা দিয়ে পানি সেচ দিয়ে তারপরে এখানে হাল চাষ করা হয়েছে। তো কে কিভাবে বলেন আমি জানি না। প্লিজ আমার কথাতে যদি ভুল হয়ে থাকে প্লিজ প্লিজ ক্ষমা করবেন। আমি অত ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না। আমি আগেই বলছি আমি অত শিক্ষিত না, এই কারণে অত ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারি না। তো এতে এটা আমাদের বাড়ির রাস্তা। এই তো পাশেই দেখেন প্রচুর পরিমাণের আমাদের এই টাঙ্গাইল দিয়ে বৃষ্টি হয়েছে। চারদিক যত খাল বিল ছিল সব পানি দিয়ে ভরে গেছে। আর এই তো আমাদের বাড়ির ভিতরে এই পেঁপে গাছটা অনেক ফুল আসছে। আর এই তো এটা আমাদের ঘর, ঘরের সাথে বাজার, তার সাথে এই তো পুকুর। এই পুকুরে প্রচুর পরিমাণের পানি হয়ে গেছে। আর কতটুকু একটা গাছে পেঁপে আসছে। আর দেখেন পুকুর পাড়ে এটা লেবু গাছ, অনেক লেবু আসছে গাছটায়। মাশাল্লাহ, লেবুটার অনেক রস, আমিও খাইছি, অনেক মজা আছে লেবুটা। আসলে এই গ্রামের টাটকা জিনিস অনেক মজা। আর এই তো এটা পুরা পুকুর। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, প্রচুর পানি, এই কারণে চারপাশে একটু জঙ্গলের মতো হয়ে গেছে। এই কলা গাছটায় দেখেন কি সুন্দর কলা হয়ে আছে। তো গ্রামের সৌন্দর্য আসলে গ্রামে আসলেই পাওয়া যায়। তো আমার কাছে গ্রামে অনেক ভালো লাগে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আর আপনারা যদি এই গ্রামের ভিডিও আরও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।